কেমন আছেন সবাই? আমি এই পর্বে সিলেক্ট মেনু নিয়ে কথা বলবো। সিলেক্ট মেনু থেকে আমরা কিছু অপশন দেখে আসব। আমরা এর আগের টিউটোরিয়ালে টাইপ মেনু থেকে কিছু কয়েকটা অপশন আমাদের বাকি রয়ে গেছে, এগুলো আমরা পরে দেখে নেব, ঠিক আছে? যখন আমরা আরেকটু আপডেট হব তখন আরেকটু এটা দেখে নেব। এটা অনেক লেয়ার নিয়ে কাজ করে, অথবা মিসিং টেক্সট ইত্যাদি আপডেট, সেগুলো আমরা পরে দেখে নেব। এই টিউটোরিয়ালে আমরা সিলেক্ট মেনু নিয়ে কথা বলবো। ফার্স্টেই আমাদের যে অপশনটি আছে সেটা হলো অল সিলেক্ট, অর্থাৎ সিলেক্ট মেনু। বুঝতেই পারছেন এখানে অল সিলেক্ট দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট অল সিলেক্ট মেনুর আন্ডারে অল লিখে দিয়েছে এবং এর শর্টকাট হলো Ctrl+A, অল সিলেক্ট। আমি যদি এখন এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, কিবোর্ড থেকে Ctrl+A অথবা আমরা চলে যাই সিলেক্ট থেকে অল দেই, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। এটা আমরা এখন কপি করতে পারি। সাপোজ দেখুন Ctrl+C কপি করলাম এবং আমি এখানে আরও একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছি, অর্থাৎ যে আমরা এফ লোগো দেখেছিলাম সেটি আর কি। এখানে অনেকগুলো লেয়ার্স আছে, এগুলো দিয়েও আমরা দেখব। তো Ctrl+C করেছিলাম, Ctrl+V করে দিলাম, এখানে পেস্ট হয়ে গেল। এখন আমি অল সিলেক্ট করে অনেক কিছুই করতে পারি, ডিলিট করতে পারি, বা এখানে পার্সেন্ট কালার দিতে পারি, অনেক কিছুই করতে পারি। হ্যাঁ, এখানে আবার একটু কথা আছে, সেটা হলো আমার যে লেয়ারে সিলেক্ট থাকবে সেই লেয়ারের অল সিলেক্ট হবে। সাপোজ আমরা বোঝার সুবিধার্থে Ctrl+D দিই, ডিসিলেক্ট করে দিই, এই এখানে চলে আসি, ঠিক আছে? এখানে আমাদের যে লেয়ারে সিলেক্ট আছে দেখতেই পাচ্ছেন এখানে ব্র্যান্ড নেম যে একটা টাইপ টেক্সট লেয়ার, এটাতে সিলেক্ট আছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+A অথবা সিলেক্ট থেকে অল দেই, তাহলে অল সিলেক্ট হলো জাস্ট এই ব্র্যান্ড নেম লেখাটা। বুঝতেই পারবেন অল সিলেক্ট দিয়ে আমরা কপি করলাম, জাস্ট Ctrl+C, এবং আমরা যে পরে আর একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছি সেটাতে ভি করলাম। ওকে, RGB। এই দেখুন এই ব্র্যান্ড নেম, এই যে ছোট করে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের শুধু কপি হয়েছে, আর বাকি সব কিন্তু এখানে রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু ছিল। এর কারণ হলো যে লেয়ারে সিলেক্ট থাকবে সেই লেয়ারে অল সিলেক্ট হবে। ওকে, ফটোশপ তো লেয়ার ম্যানেজমেন্ট ভিত্তিক একটা সফটওয়্যার, সেটা তো সবাই জানেন আর কি। তো আমরা নেক্সট চলে যাই। নেক্সট অপশন, বেশি কথা বলবো না, ছোট্ট একটি টিউটোরিয়াল করব, কয়েকটি অপশন দেখাবো আর কি। এবং নেক্সট চলে যাই আমরা ডিসিলেক্ট, অর্থাৎ Ctrl+A দিয়ে আমরা সিলেক্ট করলাম। এবার এটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ডিসিলেক্ট করে দিতে পারি। আমি কিবোর্ড শর্টকাট ইউজ করেছিলাম, এই যে Ctrl+D, দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড শর্টকাট Ctrl+D, এখানে ডিসিলেক্ট। আপনি যে কোনো সিলেকশন, সাপোজ আমি ইলিপস টুল দিয়ে একটা সিলেকশন করে নিলাম, এবং যে কোনো সিলেকশন আপনি ডিসিলেক্ট করার জন্য Ctrl+D অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিতে পারবেন। এবং আমাদের নেক্সট অপশন হলো ইনভার্স। সাপোজ আমি এইটুকু অংশ সিলেক্ট করলাম এবং এটার বাইরে যতটুকু আছে সেটা কিন্তু আনসিলেক্ট আছে, অর্থাৎ এই ভিতরে যতটুকু আছে এই সিলেক্টেড ততটুকু আমাদের সিলেক্ট আছে। এটাকে আমরা যদি ইনভার্স করি, অর্থাৎ আপনার যতটুকু সিলেকশন আছে সেই জায়গাটুকু বাকি রেখে চারপাশে যেটা সিলেক্ট নেই সেই জায়গাটুকু সিলেক্ট করবে। ইনভার্স দিলে আপনার এখন এইটুকু সিলেক্ট আছে, এইটুকু সিলেক্ট করবে, এবং ইনভার্স দিলে এই যতটুকু জায়গা সিলেক্ট আছে ততটুকু জায়গা আনসিলেক্ট হয়ে যাবে, এবং যতটুকু জায়গা আনসিলেক্ট আছে ততটুকু জায়গা আপনার সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো চলুন দেখেই আসি। সিলেক্ট থেকে ইনভার্স, এই দেখুন এখন দেখতে পারবেন আমি কিবোর্ড থেকে যদি কপি করি, Ctrl+C কপি করে জাস্ট নিলাম, সাপোজ এই পেজেই নিই, Ctrl+V করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, এবং Ctrl+T করে আমরা ছোট করে দেখি, তাহলে বুঝতে পারবো। ওকে, এই দেখুন দেখতে পাচ্ছেন আমরা ইনভার্স করেছিলাম সিলেকশন, এই কারণে আমাদের যে জায়গাটুকু আমরা সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গা কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে, এবং ইনভার্স করে কপি করেছিলাম এই কারণে চারপাশের যতটুকু ছিল ততটুকু কিন্তু চলে এসেছে। আমরা এটাকে Ctrl+Z দিই, অথবা এই লেয়ারটা আমরা অর্থাৎ যেটা কপি হয়েছে সেটা ডিলিট করে দিই। এবার আমরা ইনভার্স না করে দেবো, অর্থাৎ Ctrl+Z দিয়ে দিই, Ctrl+Alt+Z। ওকে, আমাদের এই অবস্থায় ছিল। এখন যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+C কপি করি এবং এই ডকুমেন্টে চলে যাই, এখন যদি আমরা ভি করি তাহলে দেখতে পাচ্ছেন শুধু সিলেক্ট এরিয়াটুকুই আমাদের কপি হয়েছে। আশা করি ইনভার্স জিনিসটা আমরা বুঝে ফেলেছি।
এবং আমরা এখন নেক্সট চলে যাই। আমি কিবোর্ড থেকে ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি, এবং নেক্সট অপশন হলো অল লেয়ার। ওকে, অল লেয়ার এটা বোঝার জন্য আমি চলে আসলাম পাশে আমাদের যে লোগোটা ছিল এই লেয়ারে চলে আসলাম, অর্থাৎ এই ডকুমেন্টে চলে আসলাম। এখন যদি আমরা চলে যাই সিলেক্ট থেকে অল লেয়ার সিলেক্ট দিলে এখানে যতগুলো লেয়ার আছে, লেয়ার্স যতগুলো আছে ততগুলো সে সিলেক্ট করে নেবে, অল লেয়ার সিলেক্ট আর কি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু এটা কিন্তু লেয়ার নয়, এটা একটি ব্যাকগ্রাউন্ড। এখানে যদি আমরা কনভার্ট করে লেয়ার করে দিতাম তাহলে এটাও সে সিলেক্ট করতো। সাপোজ কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে আমরা এখানে ডাবল ক্লিক করে লেয়ার 0 করে দিলাম, অর্থাৎ এটা এখন একটি লেয়ারের আন্ডারে চলে এসেছে। এবার যদি আমরা সিলেক্ট থেকে অল লেয়ার দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ যতগুলো লেয়ার্স থাকবে ততগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা ডিসিলেক্ট লেয়ার্স, অর্থাৎ লেয়ার যেটাই বলুন, সাপোজ আমাদের সবগুলো লেয়ার সিলেক্ট আছে, আমরা সবগুলো ডিসিলেক্ট করে দেব। এই দেখুন সবগুলো, কোনোটিই কিন্তু সিলেক্ট নেই। এখন আমরা সাপোজ যে কোনো একটি লেয়ার আমরা সাধারণত সিলেক্ট করে কাজ করি। সাপোজ একটি লেয়ার আমরা সিলেক্ট করে আছি, এটাও আমরা ডিসিলেক্ট করে দেব। এখন চলে যাই সিলেক্ট থেকে ডিসিলেক্ট। এই দেখুন একটিও লেয়ার সিলেক্ট নেই, বুঝতেই পারছেন। এবং আমরা এটা বুঝে গেছি। নেক্সট চলে যাই। নেক্সট হলো ডিসিলেক্ট ফাইন্ড লেয়ার। এখানে মনে হচ্ছে আমাদের একটা মিসিং হয়ে গেছে, অর্থাৎ রিসিলেক্ট আমরা এটা আমাদের মিসিং হয়ে গেছে। সাপোজ রিসিলেক্ট ক্লিয়ার করার জন্য আমরা এই ফটো অর্থাৎ এই পিকচারে চলে আসলাম এবং এই পিকচারটিতে আমরা যে কোনো সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম। সাপোজ কুইক সিলেকশন, ওকে, যতটুকুই জায়গা আর কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আর কি এটা ভাবছি যে এটা ডিসিলেক্ট করে দিয়ে বাকি আমাদের কাজগুলো করে নিই, তারপর আবার আমরা এই সিলেকশনটা নিয়ে নিব বা এটা বাদ দিয়ে দিব। এখন বর্তমানে এটাই ভেবে নিই যে এই সিলেকশনটা আমরা বাদ দিয়ে দিব, কন্ট্রোল ডিসিলেক্ট করে দিলাম। এবার আমরা এখানে সাপোজ কিছু ডিজাইন, কিছু টাইপ বা যেটাই করি না করি করে ফেলি। ওকে, সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি কালার নিয়ে কথা বলছি না। কিছু রেক্ট্যাঙ্গেল শেপ নিলেন, কিছু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলেন বা কিছু ইলিপসি নিলেন, যেটাই করুন না কেন আমরা অনেক কিছুই করে নিলাম। এবার আমরা ভাবছি যে সিলেক্টটা আমরা ডিসিলেক্ট করেছিলাম, সেই সিলেকশন আমাদের এখন আবার প্রয়োজন। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে আগে চলি আর কি, মানে পিছনে যাই কন্ট্রোল জেড দিয়ে, তাহলে কিন্তু আমাদের যে ডিজাইন করেছিলাম, যে শেপগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো কিন্তু মুছে যাবে, ব্যাক চলে যাবে। তো এগুলো থাকবে এবং সিলেকশন যেটা ছিল সেটা আবার আমরা ফিরিয়ে আনবো। সেক্ষেত্রে চলে যাই সিলেক্ট থেকে রিসিলেক্ট। এই যে রিসিলেক্ট, অর্থাৎ যেটা আমরা ডিসিলেক্ট করেছিলাম সেটা কিন্তু আবার আমাদের সেই অবস্থায় রিসিলেক্ট চলে এসেছে। অর্থাৎ আপনি যে কোনো ডিসিলেক্ট করার পর আপনি অনেকগুলো স্টেপ পার করে গিয়েও যদি ভাবেন যে আমার সেই সিলেকশন দরকার, তাহলে এখান থেকে রিসিলেক্ট ইউজ করতে পারবেন, খুব ভালো এবং ইউজফুল আর কি। তো এটা আমরা দেখে নিলাম। এবং নেক্সট আমাদের যেটা হলো সেটা ফাইন্ড লেয়ার্স, অর্থাৎ আমাদের এখানে যে লেয়ার্সগুলো আছে সেগুলো আমরা নামকরণ আগে চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে পারবো যে ফাইন্ড লেয়ার্স কি। সাপোজ আমি এখানে আমার নাম দিয়ে নিলাম, এটাতে আমি সরকার, এটাতে ডিজাইন, যাই হোক। সাপোজ আমাদের এই কয়েকটি লেয়ার আর কি আমরা কিছু নামে এখানে করে দিয়েছি। এখন আমরা ফাইন্ড করে দেখব যে আমাদের যে নামে লেয়ারটি আছে সেটি কোথায় আছে। সাপোজ এগুলো আরও অনেক লেয়ার আছে ভিতরে, আমরা খুঁজে পাচ্ছি না আর কি। তো চলুন সিলেক্ট থেকে ফাইন্ড লেয়ার্স। এই দেখুন এখানে একটি বার চলে এসেছে ফাইন্ড করার জন্য। সাপোজ রিপন, RIPON, রিপন। এই দেখুন রিপন লেখার সঙ্গে সঙ্গে আমাদের শুধু এই যে রিপন নামে যে লেয়ার ছিল সেটি কিন্তু চলে এসেছে এবং বাকিগুলো এখানে শো নেই। সাপোজ এখানে আমার সরকার যে লেয়ারটা ছিল SRKR, এই দেখুন সরকার, সেটা চলে এসেছে আমাদের। ওকে, এবং এখানে আরও অনেক কিছু অপশন পাবেন, অনেকগুলো। এই যে কাইন্ড, অর্থাৎ আপনার কি এখানে আছে, শেপ যেগুলো আছে সেগুলো দেখাবে, ফটো যেগুলো আছে ফটো দেখাবে,
শেপস আমরা আনসিলেক্ট করে দিই, মানে একটি সিলেক্ট করবেন আর একটি আনসিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যেটি সিলেক্ট করবেন সেটিও দেখাবে। দুটি একবারে সিলেক্ট করলে এই যে সবগুলোই দেখাচ্ছে। এভাবে আপনি এখান থেকে অনেক কিছুই করতে পারবেন। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আমাদের নেক্সট অপশন আজ এ পর্যন্তই থাক, অনেকগুলোই দেখে ফেলেছি। তো বন্ধুরা, আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট তো অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব তো মাস্ট বি, নতুন নতুন এরকম ভিডিও পেতে হলে। থ্যাংক ইউ।